সাবধান হয়ে যান। 31st নাইট কোন মুসলিম যুবক পালন করতে পারে না, অমুসলিমেরা যা খুশি তাই করতে পারে, কিন্তু মুসলমান যা করবে প্রত্যেকটা কাজের পিছনে দলিল না, একটা দিবস আন্দাজে বানাইলে হবে না। কথা বলেন ঠিক না? এই যে রং ঢং করতেছ, পটকা আতশবাজি ফুটাইতেছ, হ্যাঁ, এটা কি মুসলমানের কালচার? এটা কি মুসলমানের সংস্কৃতি? তাহলে এগুলো কেন আমরা করব? আল্লাহ যেন যুবকদের হেদায়েত দান করে। জোরে বলুন আমিন। 31st নাইট পালন করবে কারা? যুবক যারা পাগল উন্মাদ, এদের জন্য আজকে মজার রাত। কিন্তু যারা ভালো মানুষ, বিবেক আছে, জ্ঞান আছে, এদের জন্য কিছুই না, স্বাভাবিক একটি দিন, তাই না ভাই? বলা যায় না এই আতশবাজি, এই রং তামাশা, এই যে দুনিয়াতে পটকা ফুটাইতেছে, ওই পটকা তোমার কবরে ফুটতে পারে, তোমার কবরে ওইরকম আগুন লাগতে পারে। কথা বলে ঠিক কিনা? তাহলে এদিক খেয়াল করেন, 31st নাইট পালন করা যাবে, হ্যাপি নিউ ইয়ার পালন করা যাবে। একটি বছর জীবন থেকে গত হয়ে গেল, কত গুনাহ করলাম, কত অন্যায় করলাম, সেগুলো থেকে তওবা ইস্তেগফার করব, আল্লাহর কাছে মাফ চাইব, আল্লাহর কাছে দোয়া করব নতুন বছর যেন আমাদের জন্য কল্যাণকর হয়। কথা বলেন ঠিক কিনা? তাহলে ওয়াজ শুরু করলাম, 24 সালে 25 সাল পর্যন্ত ওয়াজ চলুক, আপনারা চাচ্ছেন তাই না? তার মানে আজকে 12তম অধিবেশন, আপনারাও চাচ্ছেন আমারও 12টা বাজুক। আপনাদের এলাকায় লোকমান নামের মানুষ আছে না নাই? হ্যাঁ, ওই আপনাদের উত্তর পাড়ার লোকমান না, এটা একটা আল্লাহর স্পেশাল বান্দার নাম লোকমান। তিনি নবীও ছিলেন না, রাসূলও ছিলেন না, ছিলেন একজন বান্দা। কিন্তু জমিনের একজন বান্দার কথা আরশের মালিক আল্লাহর কাছে পছন্দ হয়েছে, সেই কথাগুলোকে কোট করে কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক তার নামে একটি সূরা নাজিল করেছেন, সূরাটির নামও তার নামেই দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। তাহলে বলেন তো, বান্দাটা সাধারণ বান্দা না অসাধারণ বান্দা? কম দামি না বেশি দামি? সেই বান্দার কথার গুরুত্ব আছে না নাই? কথার এতই গুরুত্ব, আল্লাহরও ভালো লেগে গেছে। চিন্তা করা যায়, তিনি এই কথাগুলো বলেছিলেন তার সন্তানদের সাথে। জোরে বলেন কার সাথে? লোকমানে হাকিম তার সন্তানদেরকে 12টি উপদেশ দিয়েছিলেন। বর্তমান পৃথিবীর বাবারা যদি সফল হতে চায়, সন্তানকে মানুষের মতো মানুষ বানাইতে চায়, তাহলে লোকমানে হাকিমের মতো তার এই সন্তানগুলোকে এই উপদেশগুলো দিতে হবে, তাহলে সেই সন্তানগুলো মানুষের মতো মানুষ হবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, 31 নম্বর সূরার নাম লোকমান। মোট আয়াত আছে 34, রুকু আছে 4টি। কুরআনুল কারীমের 21 নম্বর পাড়ায় এই সূরাটির অবস্থান। আমি আপনাদের সামনে আজকে সূরা লোকমান থেকে আলোচনা করব। জবান ছেড়ে সবাই একটু মুহাব্বতে আমার সঙ্গে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মোর্দা শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। আমরা যে কোনো কাজের শুরুতে স্মরণ করব কাকে? একটু চিল্লায় বলেন না। আল্লাহ তাআলাকে যদি স্মরণ করি, বলেন তো সেই কাজের ভিতরে বরকত আছে না নাই? জোরে বলেন আছে না নাই? সম্মানিত ভাইয়েরা আমার, জীবনের প্রত্যেকটা ক্ষেত্রেই যদি আল্লাহ তাআলাকে আমরা স্মরণ করি, বড় বড় বিপদ থেকে আল্লাহ তাআলা আপনাকে আমাকে বাঁচায়া দিবেন। বিসমিল্লাহর কত ফজিলত যদি আমি আলোচনা করি, 2 ঘন্টা আলোচনা করে শেষ হবে না। কিন্তু বলে আপনাদের ভিতরে কি পরিবর্তন আনতে পারবো না? কারণ আমরা ওয়াজ শুনতে ভালোবাসি, আমল করতে ভালোবাসি না। কথা বলেন না কেন? আমরা শুনি, জানি, মানি না। কথা কয় না? আলোচনা শুনতে ভালো লাগে, হুজুর ওয়াজ করেন ফজর পর্যন্ত, এসা পড়িনি ফজরও পড়বো না, কিন্তু ওয়াজ শুনে মরে যাবে। এক বেচারা দেখি রাস্তার ধারে পেশাব করতেছে আর তোফার জন্য ওয়াজ শুনতেছে।
মোবাইলে ওয়াজও বাজতেছে, শ্রোতা এরকম হইলে হবে না। এ ভাই, চাচা, মুরব্বী ভাই, কি আমি তো 30 সেকেন্ড সময় দিয়েছিলাম, এলাকার মানুষ কষ্ট দিবেন, আমি আগে বলছি, এলোমেলো করবেন, 1টা ঘন্টা থাকেন। যদি ওয়াজ ভালো না লাগে তাহলে বুঝবো তাফসীর আপনারা বুঝতেছেন না, এই এতটুকু। কারণ আমি কথা বলবো কোরআন এবং সুন্নাহর আলোকে, ইনশাআল্লাহ। একটু ধৈর্য নিয়ে বসেন ভাই, বছরের শেষ দিন একটু মিলেমিশে কাটায়, আজকে ঝামেলা হলে সমস্যা আছে। সম্মানিত ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুরু লিল্লাহ ওয়া মান ইয়াশকুরু ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, আমি লোকমানে হাকিমকে হিকমত দিয়েছিলাম, ইলম দিয়েছিলাম, জ্ঞান দিয়েছিলাম এবং বলেছিলাম, লোকমান তুমি আমার শুকরিয়া আদায় করো। লোকমানে হাকিম শুকরিয়া আদায় করার কারণে লোকমানে হাকিমের সম্মান মর্যাদা কমেছে না বেড়েছে? গভীর মনোযোগ দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। এই লোকমানে হাকিম ছিল একজন রাখাল কৃতদাস, মানুষের বাড়িতে ছাগল চরানোর কাজ করত। সেই মানুষটাকে আল্লাহ তাআলা মর্যাদার আসনে বসিয়েছেন, সম্মান দিয়েছেন। এর পিছনে কারণ আছে না নাই? লোকমানে হাকিমের জীবনী নিয়ে যদি আলোচনা করি, ফজর পর্যন্ত বসে থাকতে মনে চাইবে, আলোচনা শেষ হবে না। সম্মানিত ভাইয়েরা আমার, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। এই লোকমানে হাকিম, এই মানুষটা দেখতে কালো ছিল, চেহারাটা ছিল কালো, অন্তর ছিল ভালো, তার জবানের কথাগুলো আল্লাহ তাআলার কাছে পছন্দ হলো। এই জন্য আল্লাহ তাআলা তার কথাগুলোকে কোট করে কোরআনুল কারীমের ভিতরে তার নামে একটি সূরা নাজিল করলো। বলুন আল্লাহু আকবার। একজন কালো বেটে মানুষ, ঠোঁটগুলো মোটা, চেহারা খুব একটা ভালো না, মাঠে মাঠে রাখালের কাজ করতেন। হঠাৎ করে তার মনিব একদিনে তার পরীক্ষা নিয়ে, সে জ্ঞানের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরে তার মালিক তাকে আজাদ করে দিলেন, মুক্ত করে দিলেন, যে তুমি এত জ্ঞানী মানুষ, বিভিন্ন মানুষ তোমার কাছে জ্ঞান নিতে আসে, তুমি কেন আমার রাখাল হয়ে থাকবা? যাও, আমি তোমাকে মুক্ত করে দিলাম। এখানে অনেক কথা আছে, আমি ওই কথাগুলো বলবো না, সময় যেহেতু কম, আগেই বলছি। এদিক খেয়াল করেন, বিস্তারিত বলার সুযোগ হচ্ছে না। আমি যে কথাটা বলতে চাই আপনাদের উদ্দেশ্যে, হঠাৎ করে তিনি একদিন মাঠে ওয়াজ করতেছেন, হাজার হাজার মানুষ তার ওয়াজ শুনতেছেন। একজন শ্রোতা দাঁড়িয়ে বলতেছেন, আপনি কিছু মনে করবেন না, আজ থেকে কয়েক বছর আগে মাঠে একজনের সাথে আমরা ছাগল চড়াইতাম, সেই লোকটার চেহারার সাথে কেন জানি আপনার চেহারার মিল পাওয়া যায়। আপনি কি সেই রাখাল, নাকি ওই রাখাল আপনার কোন আত্মীয় হয়? লোকমানে হাকিম তখন বলতেছেন, হ্যাঁ আপনি ঠিক বলেছেন, আজ থেকে কয়েক বছর আগে যে মাঠে ছাগল চরানোর কাজ করত, সেই রাখালই আজকে প্রধান বক্তা হইয়া আপনাদেরকে উপদেশ দিতেছে, ওয়াজ করতেছে। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। এই কথার দ্বারা প্রমাণ হয়, মুমিনেরা অতীতের সেই দুর্বিষহ দিনগুলো, কষ্টের দিনগুলো কখনো ভুলে যায় না। এগুলো তাদের মাথার মেমোরি থেকে তারা কখনো মুছে ফেলবে না। অতীত থেকেই শিক্ষা গ্রহণ করা লাগবে। কথা বলে ঠিক না? ছিলেন কোথায়, কি হয়েছিল, সেখান থেকে আল্লাহ কোথায় নিয়েছে একটু চিন্তা করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুরু লিল্লাহ। আমি লোকমানে হাকিমকে হিকমত দিয়েছিলাম, ইলম দিয়েছিলাম, জ্ঞান দিয়েছিলাম এবং বলেছিলাম, লোকমান তুমি আমার শুকরিয়া আদায় করো। লোকমানে হাকিম শুকরিয়া আদায় করেছিল কার? এতে লোকমানে হাকিমের সম্মান মর্যাদা কমেছে না বেড়েছে? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াশকুরু ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ। আল্লাহ
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা শুকরিয়া আদায় করে সে তার নিজের জন্য শুকরিয়া আদায় করলো, আর যারা শুকরিয়া আদায় করে না তাদের জেনে রাখা উচিত আমি আল্লাহ অমুখাপেক্ষী, আমি আল্লাহ কারো মুখাপেক্ষী নই। আল্লাহুস সামাদ, তিনি কারো মুখাপেক্ষী নন, আমরা সবাই তার মুখাপেক্ষী। এ ভাই বক্সারে বসে আর একবার। সম্মানিত ভাইয়েরা আমার, দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আমি যে কথা আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা আদায় করলে বান্দার লাভ, আমার আল্লাহর কোনো লাভ নাই। প্রশংসা আদায় না করলে বান্দার লস, আমার আল্লাহর কোনো লস নয়, কারণ আমার আল্লাহ কারো মুখাপেক্ষী নন। কথা কি বুঝতে পারতেছেন? আচ্ছা, আল্লাহ তাআলাকে কারো কাছে কি জবাবদিহিতা করতে হয়? তার কাছে জবাব নেওয়ার মতো আছে কেউ? জোরে বলেন আছে? আল্লাহর চাইতে বড় কেউ নাই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আকাশ আর জমিনে আল্লাহর সমকক্ষ, আল্লাহর সমতুল্য আর কেউ নাই। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলতেছেন আমি অমুখাপেক্ষী, আমি আল্লাহ নিজেই প্রশংসিত। আল্লাহু গনিয়্যুন হামিদ। তোমাদের প্রশংসা করার জন্য আমার দিন ঠেকে থাকে। আমি আল্লাহ নিজেই প্রশংসিত। প্রশংসা আদায় করলে বান্দার লাভ, আমার আল্লাহর কোনো লাভ নাই। প্রশংসা আদায় না করলে বান্দার লস, আমার আল্লাহর কোনো লস নাই। তামাম পৃথিবীর মানুষগুলো যদি একত্রিত হয়ে আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহর সম্মান মর্যাদা বাড়ে না। তামাম পৃথিবীর মানুষ যদি একত্রিত হয়ে আল্লাহকে আল্লাহ বলে না ডাক দেয়, আমার আল্লাহর সম্মান মর্যাদা কমেও না। 5 বছর পরে ভোট দিয়ে নির্বাচন করে কি আল্লাহ? তাহলে আপনি ডাকলেও আমার আল্লাহ আল্লাহ, না ডাকলেও আমার আল্লাহ আল্লাহ। যত ডাকবেন বেশি তত আপনার মর্যাদা বাড়বে। কথা বলুন, আল্লাহর প্রিয় হতে পারবেন। আর যত বেশি অকৃতজ্ঞ হবেন তত বেশি মার খাবেন। কোন জায়গায়? জাহান্নামে। কথা বলে ঠিক কিনা? যারা কৃতজ্ঞ বান্দা হবে এদের স্থান জান্নাত, যারা অকৃতজ্ঞ হবে এদের স্থান জাহান্নাম। কথা বলে না? এই দুনিয়ার জমিনে আমরা কার গুণগান গাইব, কার কৃতজ্ঞতা প্রকাশ করব? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার আল্লাহ ডেকে বলেন, যারা নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করে আমি আল্লাহ পাক তাদের নিয়ামত গুলোকে বাড়ায় দেই। বলুন সুবহানাল্লাহ। আর যারা নিয়ামত পাওয়ার পরে না শুকরিয়া আদায় করে, অকৃতজ্ঞ হয়, আমি আল্লাহ পাক তাদের নিয়ামত গুলোকে ছেনায় নেই। আর তাদের জন্য রয়েছে কঠোর আযাব, শাস্তির ব্যবস্থা। জোরে বলুন নাউজুবিল্লাহ। তার মানে প্রশংসা আদায় করলে কার লাভ? একটু জোরে কর না। আল্লাহর লাভ। জোরে বলেন আল্লাহর লাভ না? ভালো করে কানটা খরগোশের মতো খাড়া করেন, তাহলে ভালো লাগবে। আমার দিকে তাকান। প্রশংসা আদায় করলে আমাদের লাভ। জোরে বলেন কার লাভ? আমার লাভ। জোরে বলেন কার লাভ? আমার লাভ। প্রশংসা আদায় না করলে কার লস? আমার লস। জোরে বলেন কার লস? কথা বোঝেন, ভালো করে বোঝার চেষ্টা করবেন। এই পৃথিবীর জমিনে আল্লাহ তাআলা আপনাকে আমাকে পাঠিয়েছেন। এই দুনিয়ার জমিনে অসংখ্য মানুষকে আপনারা দেখতেছেন। কোন মানুষ 2টা চোখ নাই, কোন মানুষ 2টা পা নাই, কোন মানুষ 2টা হাত নাই, কোন মানুষ সব ঠিক আছে কিন্তু কানের স্পিকার কাজ করে, শোনে না। যতই ডাক দেন, এ দাদা, শোনে না। কি সুন্দর চেহারা, কথা বলতে পারে না, বোবা। তার মানে কি? আল্লাহ চাইলে ওই মানুষদের কাতারে আপনাকে আমাকে রাখতে পারতেন না? কেন আল্লাহর শুকরিয়া আদায় করবেন না? জন্মের সময় মায়ের পেট থেকে যখন আপনি আমি এসেছিলাম, শরীরে কোনো পোশাক ছিল? টাকার বান্ডিল নিয়ে আসছিলাম, জমির দলিল নিয়ে আসছিলাম। শরীরের এই পোশাক কে দান করেছে? আজকে আপনি যে ঘরে বসবাস করতেছেন, এটা কার দেয়া দান? যেই জমির ফসল ফলাইতেছেন, এটা কার দেয়া দান? ব্যাংকে কয়েক লাখ টাকা মজুত রাখছেন, এটা কার দেয়া দান? কেন প্রশংসা আদায় করবেন না? পারস্যের কবি শেখ সাদী রহমতুল্লাহ আলাই, তার পায়ে জুতা নাই, মনটা বড় খারাপ, মনটা বড় খারাপ। মনে মনে ভাবতেছেন, আল্লাহ আমি এত বড় কবি,
আর আমার পায়ে এক জোড়া জুতা নাই। পথ চলতে চলতে তাকায় দেখেন আল্লাহর একজন বান্দা বসে আছে যার দুইটা পা নাই। মুহূর্তের মধ্যে সিজদায় লুটিয়ে বললেন, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদলেন আর ডেকে বলেন, আল্লাহ আমার পায়ে জুতা নাই, আমি মন খারাপ করেছি, কিন্তু এই পৃথিবীর জমিনে তোমার এমন বান্দা আছে যার দুইটা পা নাই। আল্লাহ তার চাইতে আমারে তুমি কত ভালো রাখছো। কথা বলেন না কেন ভাই? একবার কুড়িগ্রাম জেলা ওয়াজ করতে গেছিলাম, অন্ধ হাফেজ সাহেব আমার আগে আলোচনা করেছিলেন, একসাথে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছিল কমিটির ভাইয়েরা। খাইতে গিয়ে হঠাৎ করে বিদ্যুৎটা চলে গেল। আমি বললাম, ভাই তাড়াতাড়ি আলোর ব্যবস্থা করেন, অন্ধকার প্লেটে কিছু দেখা যায় না। অন্ধ মানুষ আমার হাতটা ধরে ডেকে বলে, হুজুর আজ 52 বছর হয়ে গেল আমার চোখে কোনো আলো নাই, দুনিয়ার কোনো আলো বাতাস আমি দেখতে পাই না। ও হুজুর, আমার যে মা আমারে জন্ম দিয়েছে, মাটা দেখতে কেমন আমি জানি না, আমার বাবাটা দেখতে কেমন আমি জানি না। ও হুজুর, আমার মা বাবা আমারে বিয়ে করাইছে, বউটা দেখতে ফর্সা না কালো আমি জানি না। আল্লাহ তাআলা অনেকগুলো ছেলে দিয়েছে, মেয়ে দিয়েছে, ছেলেগুলোর চেহারা কেমন জানি না, মেয়েগুলোর চেহারা কেমন জানি না। আল্লাহর আসমানটা কেমন জানি না, জমিনটা কেমন জানি না। আল্লাহ তাআলা এই দুনিয়ার জমিনে আমার চোখের আলো দেয় নাই, আমি মন খারাপ করি নাই। কঠিন কিয়ামতের ময়দানে যেদিন আল্লাহ তাআলা আমার চোখের আলো ফেরায় দিবে, ওই দিন যেন সর্বপ্রথম আমি আমার চোখ দিয়া আমার মালিক আল্লাহকে দেখতে পাই। একটা অন্ধ ব্যক্তির সান্ত্বনাটা কোথায়? যে কিয়ামতের ময়দানে যেদিন আল্লাহ তাআলা আমার চোখের আলো ফিরায় দিবে, সেই দিন যেন আমি আমার 2 চোখ দিয়া সর্বপ্রথম আমি আমার আল্লাহকে দেখতে পাই। আল্লাহু আকবার। কেন আল্লাহর শুকরিয়া আদায় করবেন? কত মানুষ রেল স্টেশনে শুয়ে আছে, পড়ে আছে, আল্লাহ চাইলে ওই জায়গায় আপনাকে আমাকে শয়ে রাখতে পারতো না? তার চাইতে আল্লাহ ভালো রাখেনি? এই মুহূর্তে কষ্ট মানুষ হাসপাতালের বেডে শুয়ে কাতরাইতেছে, আল্লাহ চাইলে ওই বেডে আপনাকে আমাকে শয়ে রাখতে পারে না? জোরে বলেন ভাই। কত মানুষ কাগজের তৈরি করা ঘর বাড়ি বানায়া রাস্তাঘাটে যেখানে সেখানে বসবাস করে, যাদেরকে আমরা যাযাবর বলি, আল্লাহ চাইলে ওই জায়গায় আপনাকে আমাকে রাখতে পারতো? কত মানুষ রাস্তায় বসে ভিক্ষা করে, ওই জায়গায় আল্লাহ আপনাকে আমাকে রাখতে পারতো না? কথা বলেন ভাই, কথা বলেন। খালি ওয়াজ শুনবেন না, বোঝাল। আল্লাহ এত সুন্দর করে সৃষ্টি করেছেন, দেহ থেকে মাথা পর্যন্ত কোটি টাকার নিয়ামত দিয়েছেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। বান্দারে বড় সুন্দর আকৃতি দিয়া আমি আল্লাহ করে নিজ কুদরতের হাত দিয়ে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। এত সুন্দর করে যে আল্লাহ তাআলা নিখুঁত ভাবে সৃষ্টি করেছেন। কেন এত অভিযোগ? জীবন নিয়ে এত কেন হতাশা? কেন এত আফসোস? আপনার বালুহাটে একটা দোকান আছে, আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করেন। কত মানুষ এখানে দোকান দেওয়ার জন্য দিন রাত ভাবে। কথা বলেন। আপনি সৌদি আরব প্রবাসী, মালয়েশিয়া প্রবাসী, আরে ভাই বিদেশে যাওয়ার জন্য অনেকে স্বপ্ন দেখে। আপনি নিজের অবস্থানে থেকে খুশি না? ওই জায়গায় যাওয়ার জন্য অনেকে দিন রাত পরিশ্রম করেও যাইতে পারে না। আল্লাহ আপনাকে নিয়েছেন, আলহামদুলিল্লাহ। আপনি মেম্বার, আলহামদুলিল্লাহ। চেয়ারম্যান, আলহামদুলিল্লাহ। কিন্তু আমাদের চাহিদার শেষ নাই, আমরা একটুতে খুশি না। কথা বলেন না কেন? আপনি ভ্যান চালান, রিক্সা চালান, মাঠে কাটে কাজ করেন, পরিশ্রম করেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ যে সুস্থ রাখছে। কথা বলেন না কেন? আল্লাহ চাইলে আপনাকে আমাকে হিজড়া বানাইতে পারতো না? কথা কয়, এই হাসি বাড়ি দিল। এই পৃথিবীতে আপনি যা কিছু পাইছেন সবটুকু আমার রবের দেয়া দান, আল্লাহর দয়া করুণা নিয়ে আমরা বেঁচে আছি। কথা বলে ঠিক না? আপনি কিসের অহংকার করেন? আপনার আমার অহংকার করার মতো সিটা ফোটা কিচ্ছু নেই। আল্লাহ বলেন, বান্দা খুলিকাল ইনসানা দাঈফা, বড় দুর্বল করে তোরে সৃষ্টি করেছে। কিসের অহংকার? কিসের টাকা? কিসের পয়সা? যতটুকু আল্লাহ দিয়েছেন ততটুকু পেয়ে আমরা মালিকের মনিবের দরবারে শুকরিয়া আদায় করবেন। যত বেশি শুকরিয়া আদায় করবেন তত আল্লাহ আপনার নিয়ামত বাড়ায় দিবেন। চিৎকার মেরে বলেন সুবহান। নবী মুসার কাছে এক লোক বলে, নবী এত সম্পদ হইছে, রাখার তো জায়গা নেই, আল্লাহরে বলবেন কি করলে কমে যাবে? নবী মুসা জিজ্ঞাসা করেছে, আল্লাহ তোমার একজন বান্দা অনেক নাকি মাঠে ঘাটে ছাগল উট দুম্বা অনেক কিছু, তো এটা সম্পদ কমানোর ব্যবস্থা কি?
আল্লাহ বললেন আমার বান্দারে জানায় দাও সেজন্য আমারে কম কম স্মরণ কর, আমার শুকরিয়া যেন কম আদায়। যে সে নবী মুসা বলেছেন তোমার সম্পদ কমানোর উপায় একটাই, আল্লাহ বলেছেন কম কম শুকরিয়া আদায় করো। ও বেচারা বলতেছে হ্যাঁ, যে আল্লাহ আমারে এত কিছু দিয়েছে কেন যে মালিককে ডাকবো না, আমি আরো বেশি করে শুকরিয়া আদায় করবো। সে আরো বেশি করে প্রশংসা আদায় করেছে, আল্লাহ আগের চাইতে সব আরো দ্বিগুণ করেছে। সুবহানাল্লাহ। তো ভাই আল্লাহ যতটুকু দিয়েছেন, অনেককে জিজ্ঞাসা ভাই কেমন আছে, এ গরিবের থাকা না থাকা, আমরা গাইবান্দার মানুষ, এ কোনো মতে আসি খাইয়া পরে বেসে আসি আর কি, আসি এ আর কি কোনো মত। আলহামদুলিল্লাহ মানে অনেক কষ্ট নাটক ড্রামা করার পরে মুখ দিয়ে আলহামদুলিল্লাহ বের হয়। কথা কন না আপনারা? আপনাকে জিজ্ঞাসা করা হয়েছে কেমন আছেন, প্রথম জবাব আলহামদুলিল্লাহ। আল্লাহ যে হালতে রেখেছেন, যতটুকু অবস্থা নেই, যতটুকু ভালো আলহামদুলিল্লাহ। আমি যে দাঁড়িয়ে আছি, দুপা ফেলতে পারি আলহামদুলিল্লাহ। প্যারালাইজ করে দিতে পারেন আল্লাহ, কথা কয় না গো, দেখেন না প্যারালাইজ বেকা হয়ে যাচ্ছে। আল্লাহ চাইলে ওই ব্যবস্থা আপনার আমার হতে পারে ভাই, কালকে। কিসের অহংকার করেন, কিসে? একটু বিবেক দিয়ে ভাবেন, যদি একটু চিন্তা করেন পা থেকে মাথা পর্যন্ত আল্লাহ যেটুকু দিয়েছে, আপনাকে কে বলেছে আপনি অসুন্দর? আপনি আপনার জায়গায় সেরা, কথা বলেন। আপনি নিজেকে বলবেন না আমি একজন হিরো, আমাকে নায়ক শাকিব খানের মতো সুন্দর হওয়া লাগবে না, সালমান খান হওয়া লাগবে না। আল্লাহ আমাকে যতটুকু সুন্দর, আল্লাহর সৃষ্টি কখনো অসুন্দর হয় না। আল্লাহ যাকে যে সৌন্দর্য দিয়েছেন সে তার জায়গা থেকে সেরা, কথা বলে ঠিক কিনা? আপনি হিরো, কথা কয় না, এ বাবাজি হিরো, ওই বাবাজি হিরো, হাসে হাসে। এই জন্য একটু বুঝে শুনে দুনিয়ার জমিনে চলবেন। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কোনো ডায়লগ নাই, ড্রামা নাই, ডাইরেক্ট একটাই জবাব আলহামদুলিল্লাহ। আল্লাহ ভালো রেখেছে, কৃতজ্ঞতা আদায় কর, প্রশংসা আদায় কর। ভাই আপনারা কেমন আছেন? কাল কি দেখা হতে পারে? ওই জায়গাতে এক মুরব্বী পেশাবখানায় যা দোয়া পড়ে, বিসমিল্লাহি ওয়ালা বারাকাতিল্লাহ। চাচাই তো খানা খাওয়ার দোয়া, হুজুর কোন দোয়া জায়গায় কোন জায়গায় পড়া লাগে আমার মনে থাকে না। এরকম কিছু লোক আছে না নাই ভাই? একটু আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করবেন, বুঝে শুনে কাজ করবেন। একজন জহরের নামাজ পড়ে মুয়াজ্জিমের সামনে দিয়ে হেঁটে যাচ্ছে। মুয়াজ্জিম করছে ভাই আপনি যাবেন কই? করছে আমি যাব গোবিন্দগঞ্জ। কেন? কয় গরু কেনার জন্য। তো করছে ভাই বলেন ইনশাআল্লাহ গরু কেনার জন্য যাচ্ছে। কয় হুজুর আপনারা খালি গোবিন্দগঞ্জ আছে গরু, পকেটে আছে টাকাতে, মাঝখানে ইনশাআল্লাহ। তা হুজুর আর কি করবে, কিছু করা যায়? তো গোবিন্দগঞ্জে হাটে যা গরু পছন্দ হয়েছে সব, এবার মানে গরুওয়ালাকে টাকা দিবে, পকেটে হাত দেয়, পকেট খেলে লম্বা হয়, লম্বা হইলে লক্ষণ ভালো না কারা। এবার দেখে সময় মতো পকেট মারি এমন কায়দায় বিলেট মারছে, ও টেরি মারি সব টাকা মেরে নিয়েছে। কথা কন ঠিক কিনা? ছিনতাইকারী টাকা চুরি করে নিয়েছে। এবার শোনেন, চোর তো চুরি করছেই, পকেট মারতো পকেট মারিয়ে দিছে। এবার মসজিদের সামনে দিয়ে আসরের নামাজের সময় যায়, হুজুর জিজ্ঞাসা করছে ভাই গরু? কয় ইনশাল্লাহ টাকা চুরি হয়ে গেছে, ইনশাল্লাহ গরু কেনা হয়নি, ইনশাল্লাহ বাড়ির দিকে যাচ্ছি, হুজুর ভালো থাকেন, দেখা হবে ইনশাল্লাহ। তার মানে ইনশাল্লাহ বললোই চালান পাতি হারানের পরে, কথা কন ঠিক কিনা? তো আমরাও যখন সুস্থ থাকি ভালো থাকি তখন কোনো সমস্যা নাই, মানে এমন ভাব নিয়ে চলি দুনিয়া একদিকে মানে বিরাট বড় কিছু হয়ে গেছে। আর যখন একটু অসুস্থ হয় কত আর কয় আল্লাহ আল্লাহ একটা বার দয়া কর আল্লাহ, আমার কেলে হলো কে কুতিস কে এখন, মানে তখন উঠতে বসতে কুদতে কুদতে আল্লাহরে ডাক দেয়। আর আল্লাহ যখন ওর একটু সুস্থ করে দেয় এমন ভাব নিয়ে চলে, জীবনে মনে হয় কোনো রোগ ওর স্পর্শই করেনি, কত বড় নেমো খারাপ, কথা বলেন ঠিক এরা ভালো হয়ে যায়। তাহলে সব সময় প্রশংসা হবে কার? ও গাইবান্দার বাবাজিরা, বছরের শেষ দিন আপনারা সবাই কেমন কাটাইলেন?
আগামীকাল থেকে 2025 সালের প্রথম দিন কোথাও দেখা হতে পারে কি? ইনশাআল্লাহ। আজকে দেখা না হলে 23 তারিখে দেখা হবে কালীতলায় ইনশাআল্লাহ। এই যে এইভাবে আমরা পরিবর্তন হয়ে যাব। কোন মানুষ জিজ্ঞাসা করলে কোনো কথা না, মুসলমানের মুখ দিয়ে সর্বপ্রথম কথা বের হবে আলহামদুলিল্লাহ। ভাই কেমন আছে? আলহামদুলিল্লাহ। এই যে আপনারা জাগি রাখেন, বাচ্চাদেরকে লজিং খাওয়ান আর রাখছেন না আপনারা, এরকম আমি যার বাড়িতে ছিলাম আমাদের এলাকায় ছোটবেলায় মাদ্রাসায় পড়তে, তো ওনাকে মাঝে মাঝে আমার সাথে এখনো কথা হয়, বাপজান করে ডাক দিই। তো সেদিন বললাম, বাপজান কেমন আছে? আলহামদুলিল্লাহ। তো কোনো সমস্যা করে, সমস্যা থাকলে তোমারই বলবো কেন? সমস্যা দেবেন যিনি, সমাধানও করে দেবেন তিনি। তোমারে বললে কি আমার উপকার হবে? সমাধান হবে না। আর আমরা ছোটখাটো বিষয় নিয়ে একের 14 গোষ্ঠী বলে বেড়াই। জীবনের কোনো বিষয়ে সমস্যায় পড়লে মালিককে বলে, সব সমস্যার সমাধান করে দেওয়ার ক্ষমতা কার? জোরে বলেন কার? আল্লাহ হেদায়েত দান করুক। তাহলে জবান দিয়ে প্রশংসা হবে কার? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, স্মরণ করো লোকমানে হাকিমের কথা, যখন লোকমানে হাকিম তার কলিজার টুকরা সন্তানদেরকে একত্রিত করে উপদেশ দিয়ে বলতেছেন কি সুন্দর করে, ইয়া বুনাইয়া, হে আমার বর্ষে আমার কলিজার টুকরা সন্তান। শুধু মাঠে ময়দানে ওয়াজ নসিহত করলে হবে না, মানুষকে নীতি কথা শোনাইলে হবে না, ঘর স্ত্রী সন্তানদেরকে নীতি কথা শোনানোর দরকার আছে না নাই? খালি তাবলিগ বাহিরে করলে হবে না, নিজের ঘরেও তাবলিগ করা লাগবে। কথা বলেন। নবীজি ঘরে দাওয়াত দিছে, ঘরে বিবিরে, কথা বুঝতে পারতেছেন? ঘর আগে ঠিক করা লাগবে, কথা কি বুঝতে পারতেছেন? তো লোকমানে হাকিম তার সন্তানদেরকে ডেকে সুন্দর করে বলতেছেন, ইয়া বুনাইয়া, হে আমার বর্ষ, হে আমার কলিজার টুকরা সন্তান, হে আমার হৃদয়ের স্পন্দন, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কখনো কাউকে শরীক করবা না, আল্লাহর সমকক্ষ কাউকে স্থির করবা না। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। ইন্না শিরিকা লাযুলমুন আযীম, শিরিক হলো সবচাইতে বড় জুলুম, শিরিক হলো সবচাইতে বড় অপরাধ। তাহলে সন্তানকে কি আদর করে ডাকতেছেন, ইয়া বুনাইয়া, হে আমার বর্ষ, হে আমার কলিজার টুকরা সন্তান। সন্তানকে এভাবে আদর করে ডাকা লাগবে, আল্লাহর কোরআন আপনাকে শিখাচ্ছে। সুবহানাল্লাহ। ছেলেকে ডাক দেবেন, আব্বা জান, আমার কলিজার টুকরা কই? আমার বাবা ইউসুফ কোথায়? বাবা ইব্রাহিম কোথায়? সন্তানের তো সুন্দর নাম রাখেন না, নাম রাখছেন বল্টু, নাট, স্ক্রু, বুলেট, টায়ার, কথা এমন নাম, জনি, রনি, সনি, হাসি খুশি, মায়া, কথা কেন? পিঙ্কি, চুমকি, চেলি, বেলি, টিলি, কি নামের স্টাইল! আজ পর্যন্ত কোন মাহফিলে আপনারা বল্টু বক্তার ওয়াজ শুনছেন? যে আপনাদের মাঝে এই মুহূর্তে ওয়াজ ফরমাবেন হযরত মাওলানা বল্টু সাহেব, শুনছেন? তাহলে এই বল্টুরা জীবনে কোনোদিন কোনো নাট টাইট দিবার পারে? অর্থাৎ সন্তানদের নাম এগুলো রাখা যাবে না, ইসলামিক নাম রাখবেন। আমাদের কাছে অনেকে প্রশ্ন করে, হুজুর কি নাম রাখবো? আমরা যখন বলি আল্লাহর কাছে 2টা নাম প্রিয়, একটা আব্দুল্লাহ আর একটা আব্দুর রহমান, তখন বলে দাদার নাম ছিল আব্দুল্লাহ, চাচার নাম আব্দুর রহমান। নামের মধ্যে কেন জানি চাচা দাদা দাদা ভাব, এগুলো বয়স্ক মানুষ চলবে না, এগুলো ওল্ড মডেল। আপডেট কিছু বলেন হুজুর, আপডেট। তখন আমরা আর আপডেট খুঁজে পাই না, কি বলবো? তখন বলে আমি নাম রাখছি মোটু, পাতলু। কে নামের স্টাইল? বনি, বনি নামের নাম কি? ছেলের নাম রাখছে কি? বনি। কয় না গো, সন্তানদের নামে এরকুলে রাখলে হবে? সন্তান আপনার কাছে কয়টা হক পাবে বলেন তো? বলতে পারবেন? কয়জন বাবা আছেন বলেন তো? 6টা, কেউ 5টা, 3টা, এইভাবে চলতে থাক সারা রাত। সঠিকটা আস্তে আস্তে হয়তো বা ফজরের আগে আসতে পারে। আপনার সন্তান আপনার কাছে হক পাবে 12টি। জোরে বলেন কয়টি? সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে 1 নাম্বার হক, সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে ওই অবস্থায়
খালি কোনো মতে একটু পরিষ্কার করে রক্ত টক্ত একটু লাগে আসে, ওই অবস্থা একটা সেলফি তুলে প্রথমে ছবি ফেসবুকে পোস্ট করা লাগবে, আমি বাবা হইলাম। এটা প্রথম, কমপক্ষে একটা কবুল হজের সব পাওয়া যাবে না। বাচ্চা দুনিয়াতে আসতে দেরি, সেলফি তুলতে দেরি নাই। ছেলের চাচা থাকলে ও পোস্ট করে চাচ্চু হইলাম, মামা থাকলে কই মামা হইলাম, খালা থাকলে বলে অনেক কষ্টের পরে খালা হইলাম। এই শালি তোর বিয়ে হয়নি, কষ্ট বুঝলো কি? কথা কর না কে? যেই মহিলা বাচ্চা জন্ম দিয়েছে ও ওই হাসপাতালের বেডে শুয়ে থাকে, কোনো মতে কোলে নিয়ে ওই অবস্থা একটা সেলফি তুলে বলে অনেক কষ্টের পরে মা হওয়ার স্বাদ বুঝলাম। কি ভাই, কি খারাপ কথা? কি কি অ্যাম্বুলেন্স রাগ করতেছেন আপনারা নাকি? সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে ওই ছেলে যদি কথা বলতে পারতো আর ওর হাত যদি চলতো, প্রত্যেকটা সেলফি বাসকে একটা করে সর মারতো যে আমি দুনিয়াতে আসছি তোর সেলফি তোলার জন্য। সেলফি তোলার ঠেলায় আজান যে দিতে হবে সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে মুসলমানের মনে থাকে না। কথা বলেন ঠিক কিনা? সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে ছেলে হোক আর মেয়ে হোক, 1 নাম্বার আজান দেওয়া লাগবে। কি দেওয়া লাগবে? সেলফি তুলে মিষ্টি টিষ্টি বিতরণ করে মাংস খিলে দিলে ওর মনেই নেই, 3 দিন পার হয় আজান দেইনি হুজুর। কথা কন না কে আপনারা? এরপরে 2 নাম্বার কি করা জানেন? তাহনিক করা। তাহনিক করা মানে একজন আলেমের কাছে নিয়ে যাবেন, এলাকার প্রবীণ মুরব্বী, তার কাছে নিয়ে যাবেন, ভালো মানুষ, সে একটু খেজুর চিবায়া বা মিষ্টি জাতীয় কিছু চিবায়া আপনার সন্তানের তালুর ভিতরে জিহ্বার উপরে একটু লাগায়, এর নাম হলো তাহনিক। করি আমরা? কথা কন গো। এরপরে 3 নাম্বার, সন্তানের সুন্দর একটা নাম রাখা লাগবে। আল্লাহর 2টা নাম প্রিয় রাখবেন। ইংল্যান্ডে এবং আমেরিকায় সবচাইতে বর্তমানে পুরুষদের জনপ্রিয় নাম হলো মুহাম্মদ। সন্তান ছেলে হইলে নাম রাখে কি? মুহাম্মদ। একটা গল্প পড়েছিলাম, এটা গল্প, এটা আপনারা আমল করতে হবে। যাদের আল্লাহ খালি মেয়েই দেয়, মেয়ে দেয়, ছেলে হয় না, নিয়ত করবেন আল্লাহ এইবার যদি একটা ছেলে দেন নাম রাখবো মুহাম্মদ। বলা যায় না, সত্যি ছেলে আসবে। কথা কন ঠিক কিনা? নিয়ত করবেন। আল্লাহর কাছে চাইতে সমস্যা আছে? চাইবেন যে আল্লাহ ছেলে দিলে নাম রাখবো কি? মুহাম্মদ। রাগ করছেন আপনারা? এই জন্য সন্তানদের সুন্দর নাম রাখবেন, ইসলামিক নাম রাখবেন। এক গ্রাম্য চাষা ঢাকায় গেছে বেড়াবার, বালুহাট থেকে অনেক কিছু নিয়ে গেছে, শাক সবজি। খাওয়া দাওয়া শেষে বলতেছে, ভাতিজা তোমার নাকি ছেলে মেয়ে আছে, ওদেরকে ডাক দাও। ডাক দিছে, ব্রাশ ফায়ার। এবার দৌড়ে মুরব্বী চাচা কয়, বাবা আমার এই বয়সে ব্রাশ ফায়ার করে মারিস না, আমি বালুহাটে নদী ডুবে মরম, তা ব্রাশ ফায়ারে মরম না। চাচা দৌড়ে পিছন থেকে ডাক দেয়, চাচা থামেন। কয় বাবা এই বয়সে ব্রাশ ফায়ার করে মারিস না। চাচা থামেন, আপনি আমার ছেলে মেয়েকে দেখতে চাইলে? বলে হ্যাঁ দেখতে তো চাইছিলাম। কয় ছেলের নাম রাখছি ব্রাশ আর মেয়ের নাম রাখছি ফায়ার। বুঝতে পারছেন? এগুলো নাকি নাম। কাঞ্চি, বাঞ্চি, এক একজনের নাম কিরি ভাই। সেদিন একজনের নাম রাখছে ডাবি। ডাবি এ কি? নামের কোনো অর্থ খোঁজেন। রাগ করতেছেন আপনারা? আমার ভাইয়েরা, বিরক্ত হওয়ার জন্য এই কথাগুলো আমি বলতেছি না। এলোমেলো করার কোনো সুযোগ নাই। 12টা হক নে বলতে গেলে ওইদিকে 2-3 ঘন্টা চলে যাবে। এত সময় আপনাদের হাতেও নাই, আমার হাতেও নাই। এরকম মাঝে মাঝে একটু করেন, তাহলে শ্রোতা কমে গেলে তাড়াতাড়ি দোয়া হবে। এরকম মাঝে মাঝে 5 মিনিট খালি বন্ধ রাখবেন, ইনশাল্লাহ মুনাজাতের ব্যবস্থা হয়ে যাবে। ভাই আমার ওয়াজ কি বুঝতেছেন না? দোয়া করব বলেন, সন্তানদের সুন্দর নাম রাখবেন তো ইনশাল্লাহ। এদিক খেয়াল করেন, লোকমানে হাকিম ছেলেদেরকে নিয়ে ওয়াজ শোনাইতেছে, ইয়া বুনাইয়া, হে আমার বর্ষ, আমার কলিজার টুকরা সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কখনো কাউকে শরীক করবা না। একটা ছেলে ডেকে বলে, আব্বা আমার দেওয়া ইমামতি হবে না, ব্যবসা বাণিজ্য হবে না,
বলেন তো ডাক্তারের বেটা সবাই কি ডাক্তার হয়? আলেমের বেটা সবাই কি আলেম হয়? মোনাজাত করব না? এরকম করলে হবে না তো, জেনারেটর দিয়ে রাখ। এ কারেন্ট কি আওয়ামী লীগ হয়ে গেল নাকি? যায় আর আসে, যায় আর আসে। কে শত্রুতা করতেছে না? হ্যাঁ, কেউ ভেজাল করতেছে নাকি? এখনো ভেজালে লোক আসে, এগুলো কি হচ্ছে? আচ্ছা, অনেকে চলে যাচ্ছেন, রাগ করতেছেন। শোনে, আমি আসলে ওয়াজেরও একটা গতি থাকে, এরকম করলে আসলে কতক্ষণ চালানো যাবে আল্লাহ ভালো জানে। তবে অনেকে চলে যাচ্ছেন, ভাই এটা আসলে 12:30টার পরে গেলে আমি খুশি হইতাম, এখন যদি চলে যান একটু কষ্ট লাগে। তারপরে আপনাদের ইচ্ছা, এলাকায় চোর ডাকাত আছে নাকি বেশি, ভয়ে বাড়িতে যাচ্ছেন, বিবি 12টার পরে দরজা খোলে কিনা, কার কি অবস্থা আমরা তো বুঝি না, কে কোন আশায় যাচ্ছে। যদি পারেন, আমার গাড়ির ড্রাইভারের কাছে আমার লেখা একটা বই আছে, অনেকে ভাইরা চলে যাচ্ছেন, যদি পারেন বইটা সংগ্রহ করবেন। বইটার নাম হলো শেষ বিদায়। একজন মানুষ মারা যাওয়ার পরে নবীজির তরিকে কিভাবে বিদায় করতে হবে, মৃত ব্যক্তিকে চুমা খাওয়া জায়েজ না হারাম, স্বামী স্ত্রী মারা গেলে একে অপরকে গোসল করায় দিতে পারবে কিনা, মৃত স্বামী স্ত্রী একে অপরকে চুমো খাইতে পারবে কিনা। এছাড়া অনেক গুরুত্বপূর্ণ বই, আত্মহত্যা করে কেউ মারা গেলে তার জানাজায় যাবেন কিনা, নদী ভাঙন এলাকায় মানুষ মারা গেলে তার জানাজা দাফন কাফন কিভাবে হবে, চতুর্দিকে পানি আর পানি, কিভাবে দাফন কাফন, কথা বোঝেন নাই? জান্নাত জাহান্নাম সম্পর্কে, কবরের সলজব সম্পর্কে, খুবই গুরুত্বপূর্ণ ঈমান আমল সম্পর্কে বিশেষ কিছু দোয়া সহ 76 পৃষ্ঠার ওই বই, 2টা গজল এবং আমার মাদ্রাসার ঠিকানা, আমার মোবাইল নাম্বার সব ওই বইটার ভিতরে আছে। বইটার নামই হলো শেষ বিদায়। 50 টাকা হাতিয়া দিয়ে ড্রাইভারের কাছ থেকে নিয়ে যাবেন, আর মোনাজাতের পরে মঞ্চেও পেতে পারেন। এখন যারা যাচ্ছেন এটা তাদের জন্য, যারা আছেন আমার সাথে থাকেন, আমি আপনাদের উদ্দেশ্যে বলতেছি না। যুবক, তোমার তো এগুলো পড়তে মজা লাগবে না, তোমরা পড়ো উপন্যাস, প্রেম কেন কাঁদায়, যৌবনের মৌবনে অভিশাপ্ত রাত, মিলন হবে কতদিনে, তোর মরণের পরে। এগুলো আজে বাজে উপন্যাস কিনলে যুবকদের চরিত্র ধ্বংস হয়ে যাবে, কথা বলে ডেকেরা। শোনো যুবক, খবরদার, পরিবর্তন হয়ে যাও। রসুলের জিন্দিগির শুরু থেকে শেষ পর্যন্ত তোমাকে আমাকে জানতে হবে। প্রত্যেকটা মুসলমানের ঘরে একটা শ্রাদ্ধ গ্রন্থ থাকার দরকার আছে না নাই? যারা বলেন দরকার আছে না না? পড়বা, পড়াশোনা করবে। এবার চলো, তোমাদের জন্য আমার স্পেশাল কিছু আলোচনা মাথার মেমোরিতে সেভ করা আছে। তোমরাও যুবক, আমিও যুবক, তোমাদের মনের দুঃখটা আমি বুঝি। একটু অপেক্ষা করো, শেষের দিকে তোমাদেরকে নিয়ে হালকা আলোচনা হবে ইনশাআল্লাহ। মা বোন যারা আছেন নিরাশ হবেন না, মা আপনাদের উদ্দেশ্যে আমরা কিছু বলবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, যে কথা বলতে চাচ্ছিলাম, ডাক্তারের বেটা সবাই ডাক্তার হয় না, আলেমের বেটা সবাই আলেম হয় না, হাজিরি বেটা সবাই হাজি হয় না, হাজিরি বেটাও পাজি হয়, আলেমের বেটাও জালেম হয়, ডাক্তারের বেটাও ডাকাত হয়, আবার ডাক্তারের ঘরেও, কথা কয় না কেন, ডাকাতের জন্ম হয়, ডাকাতের ঘরেও ডাক্তারের জন্ম হতে পারে, পাজির বেটাও হাজি হতে পারে, জালেমের বেটাও আলেম হতে পারে, কথা বলেন ঠিক না? লোকমানে হাকিমের ছেলে ডেকে বলে, আব্বা আমারে দে ওয়াজ নসিহত হবে না, ইমামতি হবে না, আমারে কিছু টাকা দেন, আমি ব্যবসা বাণিজ্য করব। লোকমানে হাকিম ডেকে বলে, ছেলেরে তোমারে দেবার মতো টাকা আমার কাছে নাই। ডেকে বলে, আব্বা দেওয়াই লাগবে, আমি বিজনেস করব। কোনো মতেই ছেলে যখন না সরবান্দা বারবার যাই, লোকমানে হাকিম ডেকে বলে, শোনো, আমি আমার এক বন্ধুর কাছে টাকা পাবো, সে একটা দ্বীপে বসবাস করে, ওই দ্বীপ পর্যন্ত আজকে বহু লোককে পাঠাইছিলাম, কোনো লোক ফেরত আসে নাই। আজকে তোমাকে যদি পাঠাই, তুমিও যদি না ফেরো,
বাবা হয়ে সন্তানকে এত বড় বিপদে ফেলতে পারবো না। ছেলে ডেকে বলে, আব্বা আপনি শুধু আমার লোকেশনটা বলে দেন, ঠিকানাটা বলে দেন, যত কষ্টই হয় আমি যাব। বারবার যখন ছেলে যাইতে চায়, লোকমান হাকিম ডেকে বলে, ছেলে আমার বাড়ি থেকে যখন বের হয়ে যাইবা 2 রাকাত সালাতুল হাজতের নামাজ আদায় করবা। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। নামাজ পড়ে বাড়ি থেকে রওনা করলেন লোকমান হাকিমের ছেলে। পুরো সফরের ঘটনা বাবা বাড়িতেই শোনায়া দিলেন, অনেক বিষয় আগে ইঙ্গিত দিয়ে দিলেন। এইবার লোকমান হাকিমের সন্তান মরুভূমির বিশাল রাস্তা পাড়ি দিতে গিয়ে শরীরটা বড় ক্লান্ত হয়ে গেল। বাবা আগেই বলেছে সামনে যা দেখবে একটা জঙ্গল, জঙ্গলের ভিতর ঝর্ণার পানি পড়তেছে, সেখান থেকে পানি পান করবা, প্রয়োজন মোতাবেক পানি নিবা। সামনের দিকে যায়, পিছন দিকে তাকায় দেখবা জঙ্গলটা দেখা যায় না, ভয় পাওয়ার কোনো কারণ নাই। লোকমান হাকিমের সন্তান পথ চলতে লাগলেন। বিশাল একটা বটবৃক্ষ, বটবৃক্ষের গোড়া একটা মুরব্বী বৈশা আছে। বাবা বলেছে ওই গাছের ছায়াশ্রয় নিলেই বিপদ হবে। এইবার মুরব্বী ডেকে বলে, কি ব্যাপার বাবা তুমি এখানে আসো? বলে না বাবা বলেছে আশ্রয় নিলে বিপদ হবে, বলে কোনো সমস্যা নাই, তুমি আমার কাছে আসো। তোমার বাবা কি বলে নাই চলতি পথে একটা মুরব্বীর সাথে দেখা হবে, মুরব্বী যা বলবে তুমি তাই শুনবা? বলে হ্যাঁ বলেছে। ভয় পাওয়ার কারণে আসো। লোকমান হাকিমের সন্তান গাছের ছায়াশ্রয় নিলেন। ক্লান্ত শরীর, মুহূর্তের মধ্যে ঘুম চলে আসছে। বাজান গাছের গোড়া থেকে বিষাক্ত একটা সাপ বের হয়ে লোকমান হাকিমের সন্তানকে সবল মারলেন। মুরব্বী তাকায় দেখে সত্যি তো ছেলেটার বড় বিপদ হয়ে গেল। এইবার সাপটাকে খপ করে ধরলেন, লোকমান হাকিমের সন্তানটাকে বিষ মুক্ত করলেন। ধারালো একটা অস্ত্র দিয়া সাপটাকে কেটে 2 টুকরো করলেন, পিছনের অংশ ফেলা দিয়া সামনের অংশটা লোকমান হাকিমের সন্তানের ব্যাগের ভিতরে রাইখা দিলেন। ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে ডেকে বলে, বাবা সত্যি তোমার বড় বিপদ হয়েছিল, বিষাক্ত একটা সাপ তোমারে সবল মেরেছে। লোকমান হাকিমের সন্তান বাবা বলেছে বিপদের আগে আর পরে 2 রাকাত সালাতুল হাজতের নামাজ আদায় করবা। লোকমান হাকিমের সন্তান 2 রাকাত সালাতুল হাজতের নামাজ আদায় করলেন। আর ডেকে বলে, ওই জনবসতি এলাকায় গিয়ে বাবার পরিচয় দিলে ওরা দ্বীপের রাস্তা দেখিয়ে দিবে। মুরব্বী ডেকে বলে, বাবা আমিও তোমার সাথে যেতে চাই, তোমার কি কোনো আপত্তি আছে? বলে না কোনো আপত্তি নাই। এইবার সঙ্গে নিয়ে রওনা করলেন। ওই জনবসতি এলাকায় যখন পরিচয় দিয়েছে আমি লোকমান হাকিমের সন্তান, সবাই আদর করতে লাগলেন, মোহাব্বত ভালোবাসা দেখাইতে লাগলেন। বলেন তো বাজান, বাংলাদেশের সবচেয়ে বড় আলেম, সবচেয়ে বড় বক্তার ছেলে আপনাদের এলাকায় যদি এসে বলে আমি বাংলাদেশের অমুক বড় বক্তার ছেলে, আপনারা কি একটু ভালোবাসা দেখাবেন না? আদর মোহাব্বত করবেন না? অবশ্যই করবেন। কথা বল ঠিক না? আল্লামা সাইদি হুজুরের সন্তান যদি আপনাদের এলাকায় আসে ভালোবাসা দেবেন না? ডক্টর মিজানুর রহমান আজহারীর ছেলে যদি আসে ভালোবাসা দেবেন না? আল্লামা মামুনুল হক তার সন্তান যদি আপনাদের এলাকায় আসে ভালোবাসা দেবেন কি? জোরে বলেন দেবেন কি না? রাগ করতেছেন কি আপনারা আমার কথায়? আমার ভাইয়েরা, বাবার কারণে সন্তানকে আপনারা মহাব্বত করবেন। লোকমান হাকিম একজন জ্ঞানী মানুষ, তার জ্ঞানের কথা, তার লোকমান হাকিমের প্রশংসার কথা পুরো পৃথিবী জুড়ে ছিল। এই জন্য সবাই চিনতে পেরেছে, সবাই আদর ভালোবাসা দেখাইতে লাগলো। কেউ খাইতে দেয়, কেউ ঘুমানোর জন্য জায়গা দেয়, সুন্দর পরিবেশে আরামায়েশে দিন কাটতে লাগলো। এইবার ডেকে বলে, সবাই মিলে শোনো, বাবা তুমি কি বিয়ে করছো? বলে না করি নাই। বলে এলাকা একটা পাত্রী আছে বিশ্ব সুন্দরী, বিয়ে করো আর না করো মেয়েটার চেহারা তুমি একবার দেখো। সবাই যখন অনুরোধ করলেন, বাবা আগেই বলেছে খবরদার ওই মেয়েকে বিবাহ করলে বিপদ হতে পারে। এইবার সকলের অনুরোধে পাত্রী দেখার যখন ব্যবস্থা হয়ে গেল, লোকমান হাকিমের সন্তান যখন মেয়েটার চেহারার দিকে তাকাইছে, এত সুন্দর মেয়েটার চেহারা, সেই সময়ের বিশ্ব সুন্দরী বললেও ভুল হবে না। হরিণীর মতো চোখ দুটি কালো, গোলাপের পাপড়ির মতো ঠোঁট, কমলার মতো 2টা গাল। কোন জায়গায় আল্লাহ তাআলা অপূর্ণতা রাখে নাই। এত সুন্দর করে আল্লাহ তাআলা সেই মেয়েটাকে সৃষ্টি করেছেন। লোকমান হাকিমের সন্তান এক নজর দেখার পরে বলতেছে, বউ যদি হয় এরকম মেয়ে বিয়ে করা দরকার। জীবনে তো বিয়ে করব, বউটা তো এরকম হওয়া দরকার। মানে দেখে কি হয়েছে? পছন্দ হয়েছে। কথা কয় না? এইবার মুরব্বীরা ডেকে বলে, বাবা বিয়ে তো করবা, কিন্তু মেয়ের একটা গোপন সমস্যা আছে। কথা কয় না? আপনারা যখন পাত্রী দেখতে যান, এই যুবক যারা বিয়ে করনি, পাত্রী দেখতে গেলে খবরদার খালার ভাবিক সাথে নিয়ে যাবা না। অনেকে পাত্রী দেখার সময় দুলে ভাইক নিয়ে যায়, বন্ধু বান্ধব নিয়ে যায়, জায়েজ না হারাম? কথা কন নাকি আপনারা? এই তো দুলে ভাই পাত্রী দেখবে মানে
বলা যায় না। তো দুলে ভাই তোর আগে বিয়ে করতে পারো কি? ভালো হ্যাঁ ভাই, ছেলে পেলে বাবা ভালো হ্যাঁ, কোন দুলে ভাই যাবে না, বন্ধু বান্ধব যাবে না। পাত্রী দেখার জন্য তুমি তোমার মা আর বোনকে সঙ্গে নিয়ে যাও। খবরদার খালাকে নিবা না, ভাবিকে নিবা না। খালা গেলে মেয়ে যতই সুন্দর হোক তখন বলবে হা আমার বাড়ির জলেখা নেয়, এর চেয়েও ভালো কথা কন। তার মানে খালা চাইবে আমার বাড়িতে তো আছে বাড়ি, কথা কন। আর ভাবি যদি যাই, ভাবি চিন্তা করবে মেয়ে যতই সুন্দর হোক, ভাবি কখনো চাইবে না তার চাইতে বেশি সুন্দর কোন মহিলা ওই বাড়ির বউ হয়ে যাক, তাতে ভাবির দাম কমে যাবে। এই জন্য তুমি যদি সুন্দরী বউ পেতে চাও, মা আর বোনকে সঙ্গে নিয়ে যাবো। মা চাইবে আমার ছেলের একটা চাঁদের মতো বউ হোক, বোন চাইবে আমার ভাইয়ের একটা সুন্দরী ভাবি হোক। বোন চাইবে, মা চাইবে। বোকা স্বর্গে বসবাস করবে। এরা উল্টো মা কয় তুমি কি বলছো, ভাবির সাথে দাও, কথা কয় না। আসল মানুষ থুয়ে নকল মানুষের নিয়ে টানে, বোকা ছেলে কথা খায়। এবার শোনো, দোষ থাকে, দোষ গুণ আশেপাশে খোঁজে না, মেয়েটার কি অবস্থা। ওই মেয়ে ওদের উত্তর পাড়ার ওদের মুখের মেয়ে 7 দিন আগে না কক্সবাজার একটা ছেলের হাত ধরে ঘুরে আসছে। মানে এলাকায় কিন্তু গোপন তত্ত্ব ভাঁট হয়ে যায়, কথা কন ঠিক কিনা? মন খারাপ করছেন? এবার শোনেন, এবার সবাই ডেকে বলতেছে বাবা লোকমানের ছেলে, তুমি যেহেতু বিয়ে করবা, তোমার বাবার সম্মানিত একজন মানুষ, তোমার কাছে তো কিছু লুকানো যাবে না। এই মেয়েটার এর আগেও বিয়ে হয়েছে, 1 বার না 2 বার না, 10টা ছেলের সাথে 10 বার বিয়ে হয়েছে, একটা স্বামীও বাসর ঘর থেকে জীবিত বের হয়নি। তুমি 11 নাম্বার। এখন তুমি চিন্তা করো বিয়ে করবা কিনা। তাহলে কি পাত্রী সুন্দরী না ভয়ঙ্কর সুন্দরী? আমি কি বিয়ের ঘটনাটা বলবো, আপনারা শুনবেন? কারা কারা একটু হাত তোলেন তো দেখি, লিল্লাহি তাকবীর। শোনেন, ধানের মধ্যে পাতান থাকে, ওই বিদ্যুৎ যাওয়া আসাতে কিছু বাতাসে কিছু পাতান উড়ে গেছে। এখন যারা বসে আছে এটা খাঁটি শ্রোতা, এটা নির্ভেজাল মানুষ, আপনাদের চোখে মুখে স্পষ্ট বোঝা যাচ্ছে। ঘন্টাখানিক ওয়াজ করলে আমি ভূমিকা দেব না, ডাইরেক্ট আলোচনা করতে চাই। আসলে যেহেতু রাত অনেক গভীর হয়েছে, তারপরে 2-1টি কথা না বললেই নয়। আজ থেকে কয়েক মাস আগেও যখন আমরা কোরআনের মাহফিলে কথা বলার জন্য যাইতাম, যেখানে আমাদের খাবারের আয়োজন থাকতো, বসার ব্যবস্থা থাকতো, সেখানে কিছু বুদ্ধিজীবীদের আগমন ঘটত। এরা এসে আমাদেরকে বলতো হুজুর এটা বলবেন না, ওইটা বলবেন না, এটা বলা যাবে না, ওইটা বলা যাবে না। এরপরে যখন মঞ্চে চলে আসতাম, আবারও কিছু বুদ্ধিজীবীদের আগমন ঘটত। এরা এসে বলতো হুজুর হ্যাঁ এই এলাকাতে মোটামুটি আমরাই ওয়াজ যা করবেন করবেন, খবরদার নেত্রীর বিরুদ্ধে যেন কোনো কথা না হয়। এখন কি আর ওই বুদ্ধিজীবীরা আছে? টর্চ লাইট মেরে চেহারা খুঁজে পাওয়া যাচ্ছে না, কথা বলে ঠিক না? যেন মনে রাখবেন, জুলুম কখনো চিরস্থায়ী হতে পারে না। জালেমদের শেষ পরিণতি হলো পরাজয়, আর মাজলুমদের শেষ পরিণতি হলো বিজয়। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। মনে রাখবেন, শেষ বিজয়ের হাসি মুসলমানেরা হাসবে, কথা বলেন ঠিক না? এই পৃথিবীর জমিনে নবী রাসূলের দাওয়াতি কাজ করেছেন, তাদের দাওয়াতি কাজেও কাফের বেঈমানেরা বাধার প্রাচীর তৈরি করে দিয়েছিলেন। এরপরে আল্লাহর পয়গম্বরেরা শত বাধার প্রাচীরকে ভেঙে আল্লাহর জমিনে আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিয়েছেন, কথা বলেন ঠিক না? আপনার আমার প্রিয় নবী কালেমার দাওয়াত দিতে গিয়ে, কোরআনের প্রচার করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত জড়িয়েছেন, দান্দার মোবারক শহীদ হয়ে গেছেন। সাহাবায়ে কিরাম দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত জড়িয়েছেন, জীবন দিয়েছেন। ও বাংলার মুসলমান, 1971 সালে এদেশের মাটির জন্য, এদেশের স্বাধীনতার জন্য আপনার আমার পূর্বপুরুষেরা যদি জীবন দিতে পারেন, রক্ত দিতে পারেন, 2024 সালে স্বৈরাচার জালেমকে বিদায় করে দেওয়ার জন্য এদেশের 2000-এরও বেশি মানুষ যদি জীবন দিতে পারেন, রক্ত দিতে পারেন, প্রয়োজন যদি হয় আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, যদি কখনো ডাক আসে বিবির কাছ থেকে বিদায় নিয়ে, সন্তানদের কাছ থেকে বিদায় নিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য কারা কারা নবীদের মতো সাহাবায়ে কিরামদের মতো বুকের তাজা রক্ত জমিনে ঢেলে দিতে রাজি? 2 হাত তুলে আল্লাহকে দেখা।
লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহে তাকবীর। হাত সোজা করেন, সোজা করেন, টান টান করে তোলেন। আমি কি হাত নামাইতে বলেছি? শরীর এতটাই দুর্বল, ওই যে মাঝে মাঝে হাত বেঁকা করে তুলেছেন। দুই হাত সোজা করার শক্তি নাই। আপনি পুরুষ মানুষ, দুধ ডিম ভিটামিন ক্যালসিয়াম মাঝে মাঝে কিনে খাবেন। একেবারে দুর্বল হলে চলতে পারবেন না, যে রাস্তা উষ্টা খেয়ে মরবেন। হ্যাঁ, হাত সোজা করেন, সোজা করেন, সোজা করেন, টান টান করে হাত তুলে রাখেন, কেউ নামাবেন না। একটা তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। এ আওয়াজে খেলা জমবে না, জোরে লিল্লাহে তাকবীর। হাত সোজা করে রাখেন, একজনও হাত নামাবেন না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, নিশ্চয়ই মুমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে দেব জান্নাত। বলুন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো বাজান, আপনার আমার জীবনের মালিক কে? এই বান্দার তরুণ যুবকেরা ভালো করে বলো তো, এই জীবনের মালিক কে? প্রেম করবার প্রেমিকাকে পার্কে নিয়ে যা ডায়লগ দিবা, এ জীবন তোমার, তুমি শুধু আমার। ওরে হাইব্রিড যুবক, এই জীবনের মালিক কে? আপনার আমার সম্পদের মালিক কে? আল্লাহর দেয়া জীবন, আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর পথে খরচ করতে রাজি আছেন তো মুসলমান? রাজি আছেন তো ইনশাআল্লাহ?